জানা করবেন, মদ খাবেন, কয় বছর খাবেন? 50 বছর পরে এমনি কোনো মহিলা আপনার সাথে শুতে চাইবে না। আপনি নিজে যাবেন না কোনো মহিলার কাছে আর বলবেন যে না, গিয়ে ওকে তৃপ্তি দিতে পারি না। হ্যাঁ, কত বছর জানা করতে? ধরেন জানা করলেন, কত বছর করবেন? ধরেন জানা করলেন, ধরেন জুয়া খেলেন, এই যে উপরে আমার বোনরা আছে, ধরো তুমি প্রেম করলা প্রেমিকের সাথে, ও ডাকছে ছাদের উপরে চলে গেছো, কলেজের স্কুলের মাদ্রাসার বাড়ির আশেপাশে ও ডাকছে, তুমি চলে গেছো, কারণ ও হাত কেটে ফেলবে তুমি না গেলে। কত বছর ওকে তুমি সান্ত্বনা দিবা? কত বছর জানা করবা বোন আমার ভাই? কত বছর নেশা করবেন? 50 years। 30 বছর চলে গেছে অলরেডি, আর 20 বছর। 50 এমনি বুড়া আপনি, 50 এমনি বুড়া, এমনি বুড়া। অনন্ত জীবনের সুখ কোরবানি করে দিবা 20 বছরের নেশার কাছে, মাত্র 20 বছরের জেনার কাছে। অনন্ত সীম অপুরন্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কোরবানি, ব্যাস। এত বোকা হয়ে গেল মুসলিমরা, এত অথর্ব, এত গর্দব, এত বর্বর, এত জাহেল, এত বন্ধ, এত নির্বোধ হয়ে গেল। নির্বোধরত মানে এটা তো সীমা আছে, বোকামিরও তো সীমা আছে। সব ছাড়ে ফেলছো মাত্র 20 বছরের জীবনের কাছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেগুন গাছের খাটের কাছে স্বর্ণ খচিত আসনে জান্নাতে এলান দেওয়া থেকে বঞ্চিত হবা। এই সুদ ঘুষ মিথ্যা কথা বলে শুধু সেগুন গাছের খাট নিবা, সোফা নিবা, ব্যাস। অথচ এগুলা থেকে পরিত্রাণ থাকলে আল্লাহ জান্নাতে বসতে দিবে স্বর্ণের চেয়ারে, আসন। আল্লাহর দিকে তাকে আল্লাহকে ভয় করেন। আহা, আপনার বাপ বেঁচে নাই, দাদা বেঁচে নাই, বুঝি আপনি চিরঞ্জীবী হয়ে যাবেন? হ্যাঁ, আপনার বড় বাপ বেঁচে নাই, হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের মতো ধনী মানুষ বেঁচে নাই, দাউদ আলাইহিস সালামের মতো রাজা বেঁচে নাই, হ্যাঁ, আপনি বেঁচে থাকবেন বুঝি চিরজীবন? এটা হয় নাকি? আরে যে দাড়ি আপনি কাটেন, এই দাড়ি তো আপনি মরার পরে কতদিন টিকবে? আপনার মুখে এমনি ঝরে পড়ে যাবে, এটা কাটা লাগে নাকি? আপনি যখন কাইটা ফালাচ্ছেন, এটা তো এমনি ঝরে পড়ে যাবে, পোকামাকড় খেয়ে ফেলবে, গালের সব গোস্ত পৌঁছে যাবে, মাটিতে খেয়ে ফেলবে। এর ভিতরে যত ময়েশ্চার আছে, পানি আছে, মাটি টেনে নেবে। গোস্ত টোস্তগুলো যারা খায় পোকামাকড়, তারা খেয়ে নেবে। এটা তো এমনি পড়ে যাবে। একজন সাহাবী আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমাল, কোন কাজ আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে পছন্দের? এই পৃথিবীতে যত ইবাদত আছে, সব ইবাদত তো আল্লাহ পছন্দ করে, কিন্তু এই সবগুলোর মধ্যে কোনটাকে বেশি আল্লাহ বেশি ভালোবাসে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে বেশি ভালোবাসে। সালায়ানা সালা আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, সে বলল, আরাইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি আর 1 বছর পরে শুধু যদি ফরজ রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, এবং আমি হালালকে হালাল হিসেবে, ওয়া হারামতুল হারাম, আমি যদি হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। একজন লোক আল্লাহর নবীকে এসে বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু করব না, শুধু দিনে 5 বার নামাজ পড়বো, এই বছরে একবার বেঁচে থাকলে আসলে রোজা রাখবো, আর আমি হারামকে হারাম, হালালকে হালাল বেশি মেনে চলবো। আল্লাহর নবী, আমি হারামকে হারাম, হালালকে হালাল, আর এই বছরের রোজা ছাড়া আর 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি যদি কোনো কিছু বাড়তি কাজ না করি, আমি যদি এই পৃথিবীতে যত ইবাদত আছে যদি কোনো কিছু না করি আমি, তাহলে আদখুলুল জান্নাহ। আল্লাহর নবী, আমি কি শুধু 5 ওয়াক্ত নামাজ আর বছরে একবার রোজা রেখে, আর হারাম তো আমি বাদ দিয়ে দিছি, আর হালালকে আমি হালাল বলবো কিন্তু আমি করবো না? হালাল কি? সে হালালকে কি বলবে? কিন্তু সে হালালকে সে কি বলবে? হালালকে সে কি বলবে? স্বীকৃতি দেবে। হালালকে সে হালাল বলবে, কিন্তু সে আমল করবে না। ও হারামতুল হারাম, সে হারামকে হারাম বলে এটা থেকে বিরত থাকবে। বুঝে আসতে পারছ নাই? তো সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হারাম করবো না, জেনা করবো না, মদ খাবো না, নেশা করবো না, গালিগালাজ করবো না, মারামারি করবো না, চিটারি বাটপারি করবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, আমি মানুষের সাথে দুর্ব্যবহার করবো না, আমি কারো হক মাইরা খাবো না, আমি কাউকে মিথ্যা সাক্ষী দেবো না,
তবে আল্লাহ নবী এগুলো তো আমি করবো না, এগুলো তো সহজ, কারণ আমি শুধু করবো না, তাইলে হয়ে গেছে। হারাম কিন্তু ত্যাগ করা সহজ, ইবাদত করতে হয়। হারাম থেকে বাঁচার জন্য কোনো কিছু না করলে হারাম থেকে বেঁচে গেছে, বুঝেন না? বুঝেন নাই মানে জেনা করেন নাই তাইলে বেঁচে গেছে, মদ খান নাই তাইলে বেঁচে গেছে।